بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম ভাই জুয়েল ওমান থেকে জানতে চেয়েছেন সালাতে ইমামতির শর্তাবলী কি। সম্মানিত ভাই, জামাতের সাথে সালাত আদায় করতে হলে অবশ্যই একজন ইমামের দরকার এবং সেই ইমামের আনুগত্য করে সালাত সম্পাদন করতে হবে। তো কোনো মসজিদে যদি ইমাম নির্দিষ্ট করা থাকে, সেই ক্ষেত্রে অন্য কারো পক্ষে ইমামতি করা তার বিনা অনুমতিতে জায়েজ নেই। কারণ আহমদ, মুসলিম, মিশকাতে 1117 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যেন অপর ব্যক্তির জায়গায় তার বিনা অনুমতিতে ইমামতি না করে এবং না কেউ কারো ঘরে তার বসার জায়গায় তার বিনা অনুমতিতে বসে। তো হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কোথাও ইমাম নির্দিষ্ট করা থাকলে তার অনুমতি ব্যতিরেকে অন্য কেউ সালাত পড়াতে পারবে না। তো অনেক সময় দেখা যায় যেখানে ইমাম নির্দিষ্ট নেই অথবা 4-5 জন একসাথে আছে, সালাত জামাতের সাথে আদায় করবে, সেই ক্ষেত্রে ইমাম কি হবে? তো এর জন্য কতগুলো শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষে সেই ইমামতির অগ্রাধিকার পাবে। তো 1 নম্বর হচ্ছে কোরআনের হাফেজ, তাজবিদ সহকারে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে এবং বেশি কোরআনের হেফজ তার মধ্যে আছে, সেই ব্যক্তি প্রাধান্য পাবে। কারণ মুসলিম ও মিশকাতের 1118 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তি হলে ওদের মধ্যে একজন ইমামতি করবে, আর ইমামতির বেশি হকদার সেই ব্যক্তি যে তাদের মধ্যে বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। অর্থাৎ কয়েকজন একসাথে হলে তার মধ্যে সেই ব্যক্তি ইমামতির যোগ্য হবে যে সবচেয়ে বেশি সুন্দর, বেশি ভালো কোরআন তেলাওয়াত জানে এবং পড়তে পারে, সে অগ্রাধিকার পাবে ইমাম হওয়ার জন্য। তো দেখা যায় কয়েকজন যদি সমতুল্য হয়ে যায়, এক সমান হয়ে যায় কোরআনের হেফজ দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত জ্ঞান সবচেয়ে বেশি কে রাখে, অর্থাৎ শরীয়তের হুকুম হাকাম, বিধিবিধান, হালাল হারাম, বৈধ অবৈধ, এই সমস্ত হুকুম হাকামগুলো সবচেয়ে বেশি জ্ঞান রাখে, সে এই ইমামতির যোগ্য হবে। তো দেখা যায় কোনো ক্ষেত্রে যদি সকলেই বিধান সম্পর্কে সমান জ্ঞান রাখে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে সবার আগে কে হিজরত করেছিল। তো দেখা যায় এটাও যদি কয়েকজন একই সমান হয়ে যায় যে একসাথে হিজরত করছে, তাহলে দেখতে হবে এগুলোর মধ্যে যে সবচেয়ে বয়স কার বেশি, যার বয়স বেশি হবে সে ইমামতির হকদার হবে। তো দেখা যায় কখনো যদি বয়স কম হয়েও যদি যোগ্য হয়, তাহলে এই বয়স কম থাকা ছেলেও ইমামতির যোগ্য হবে। কারণ জ্ঞান সম্পন্ন নাবালেগ কিশোরের জন্য যদিও সালাত ফরজ নয়, তবুও বড়দের জন্য ফরজ নফল সব সালাতেই তার ইমামতি শুদ্ধ হবে এই ছোট বালকের জন্য। কারণ দেখা যায় যে বুখারী 4302 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, সুনান 585 নম্বর হাদিসে এসেছে যে আমর বিন সালামা, তার বয়স ছিল 6 থেকে 7 বছর বয়সে তিনি লোকদের ইমামতি করেছেন, আর তিনি ছিলেন সকলের মধ্যে বেশি কোরআনের হাফিজ, অর্থাৎ তিনি কোরআনের বেশি হেফজকারী ছিলেন বিধায় তিনি ইমামতি করেছেন। তো দেখা যাচ্ছে যে এই শর্তগুলো অনুরূপ হইতে পারে যে কোরআনের হেফজ বেশি যার আছে, রাসূলুল্লাহের সুন্নাহ হুকুম হাকাম বিধান যে বেশি জ্ঞান রাখে, অনুরূপভাবে যে হিজরত করেছে এটাও যদি সমান হয়, তাহলে দেখতে হবে যার বয়স বেশি। তো এই শর্ত সাপেক্ষে ইমাম হতে পারে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।